नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের অযোধ্যাকাণ্ড থেকে। দশরথের অন্ত্যেষ্টিক্রিয়া সমাপন হয়েছে। রাজ্যভার ভরতের নেওয়ার কথা, কিন্তু ভরত এই অযোধ্যাপুরীতে থাকতেই চাইছেন না পিতা এবং রামের বিহনে। ভরত রামের উদ্দেশ্যে গমন করবেন, যাতে রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনা যায়। আমরা সেইখান থেকে পাঠ শুরু করছি। সমাপ্ত হইল শ্রাদ্ধ, নিবারিল দান, পাত্রমিত্র কহে গিয়া ভরতের স্থান। সমুদ্র রাজ্য আর অযোধ্যা নগরী, দিয়া রাজা তোমারে গেলেন স্বর্গপুরী। পিতৃদত্ত রাজ্য তুমি ছাড়ো কি কারণ, রাজা হইয়া করো তুমি প্রজার পালন। তোমা বিনা রাজকর্ম অন্যে নাহি সাজে, তুমি রাজা না লইলে পিতৃরাজ্য মজে। ভরত বলেন পাত্র না বলিবা আর, জ্যেষ্ঠ সত্ত্বে কনিষ্ঠের নাহি অধিকার। রাজা হইয়া আমি যদি বৈশী রাজপাটে, মায়ের যতেক দোষ আমাতে সে ঘটে। রাজ্যের উচিত রাজা রামচন্দ্র ভাই, রামেরে করিব রাজা চলো তথা যাই। যত অভিষেক দ্রব্য লহ রাজ্যখণ্ড, তথা গিয়া রামেরে অর্পিব ছত্রদণ্ড। রামে রাজা করিয়া পাঠাই নিজ দেশে, রামের বদলে আমি যাই বনবাসে। সমান করহ যত উচ্চ নীচ বাট, সুখে পথে যায় যেন ঘোড়া হাতি ঠাট। ভরতের আজ্ঞায় সকলে পড়ে তারা, ভরতে বলেন সবে হাত করি জোড়া। ভরতকে সকলেই বলছেন যে পিতার রাজ্য, পিতৃদত্ত রাজ্য তুমি গ্রহণ করো এবং রাজা হয়ে প্রজার পালন করো। কিন্তু ভরত বলছেন যে জ্যেষ্ঠ থাকা সত্ত্বে কনিষ্ঠের কোনো অধিকার নেই রাজ্য গ্রহণে। এটা যদি আমি করি তাহলে মায়ের যত দোষ তা আমারই লাগবে। সেজন্য রামকে বনবাস থেকে ফিরিয়ে এনে তার হাতে রাজ্য অর্পণ করে আমি নিজে বনবাসে যাব। ভরতকে সকলে হাত জোড় করে বলছেন, তোমার যতেক যশ ঘুষিবে সংসারে, কৈকেয়ীর অপযশ ভারত ভিতরে। ভালো মন্দ সকলই হেথায় বিদ্যমান, মায়ের হইল নিন্দা পুত্রের বাখান। তোমার কিসের নিন্দা, তোমার যশই হবে কৈকেয়ীর অপযশ। ভালো মন্দ সব তো এখানেই। ভরত বলছেন, ভরত বলেন আর তোমরা না বলো, হাতি ঘোড়া কটক সমেত সবে চলো। ঘোড়া হাতি রথ চলে সাজায়ে সারথি, ভরত আনিতে রামে যায় শীঘ্রগতি। দাস দাসী চলিল রাজার যত নারী, ছোট বড় সকল চলিল অন্তঃপুরী। কেবল ভরত কি যাচ্ছেন? হাতি ঘোড়া সৈন্য না হয় লাগবে, কিন্তু দাস দাসী ছোট বড় অন্তঃপুরচারিণী সবাই বেরিয়ে পড়েছে রামকে নিয়ে আসতে। শ্রীরামে আনিতে যায় সকল কটক, বাল বৃদ্ধ কেহকার না মানে আটক। অনন্ত সামন্ত চলে বৃদ্ধ সেনাপতি, ভরতের মতে চলে বহু রথ রথী। কৌশল্যা সুমিত্রা যান উভয় সতিনী, আর সবে চলিল রাজার যত রানী। কৌশল্যা সুমিত্রা তো আছেনই, আরও রানী, এই যে দশরথের আরও 700 রানী ছিল না, সকলেই সঙ্গ নিয়েছে রামকে আনতে যাবে।
বশিষ্ঠাদি করিয়া যতেক মুনিগণ, রাজ্য শুদ্ধ চলিল সকল পুরীজন। গোটা রাজ্যই যেন রামকে আনতে চলেছে। কে রইল শুধু? কইকেই না জান মাত্র, ভরতের ডরে কুটিলা কুঁজির সহ রহিলেন ঘরে। কেবলমাত্র ভরতের ভয়ে কইকেই গেলেন না, আর গেলেন না কুটিলা কুঁজি। কত দূর গিয়া পথে হইল দেওয়ান, বলিলেন বশিষ্ঠের ভরত বিদ্যমান। যত্ন করি আপনি বিধাতা যদি আইসে, রামেরে আনিতে তবু না পারিবে দেশে। রামেরে আনিতে কেন করিলা উদ্যোগ, না পারিবে আনিতে কেবল দুঃখ ভোগ। পিতৃসত্য পালিতে গেলেন রাম বন, পিতা দিল রাজ্য তুমি ছাড়ো কি কারণ। বশিষ্ঠ মুনি ভরতকে বোঝাচ্ছেন যে যদি বা বহু যত্ন করলে বিধাতা এসে পড়েন, বিধাতার দেখা মেলে, রামকে কিন্তু কিছুতেই তুমি দেশে আনতে পারবে না। কারণ পিতৃসত্য পালনের জন্য রাম বনে গমন করেছেন। কেন এই দুঃখ ভোগ করছো? তাকে আনতে যাওয়ার উদ্যোগ কেন নিলে? ভরত বলেন মুনি তুমি পুরোহিত, পুরোহিত হয়ে কেন করহ অহিত। তোমার চরণে মোর শত নমস্কার, হেন অমঙ্গল বাক্য না কহিও আর। রামের চরণ বিনা গতি নাহি আর, রামেরে আনিয়া আমি দিব রাজ্যভার। পুরোহিত বংশের হিত কামনায়, মঙ্গল কামনায় যাগযজ্ঞ ক্রিয়াকলাপ করেন। সকলের আগে পুরো সামনে থেকে মঙ্গল কামনা করেন। তাই বলছেন যে তুমি তো পুরোহিত, পুরোহিত হয়ে কেন অহিত চাইছো, অমঙ্গল কথা কেন বলছো? তোমাকে শত শত নমস্কার জানাই, এমন অমঙ্গল কথা তুমি আর বলো না। রামের চরণ ছাড়া আমার আর গতি নেই, রামকে এনে আমি রাজ্যভার দেব। প্রবোধিয়া ভরতেরে না পারে রাখিতে, শ্রীরাম সরিয়া যান ভরত তরিতে। আছেন যমুনা পারে রাম বনবাসে, ভরত গেলেন তথা শৃঙ্গবের দেশে। শৃঙ্গবের বনে যে রাম গমন করেছিলেন আমরা আগে পাঠ করেছিলাম, সেটা হচ্ছে নিষাদরাজ গুহকের রাজত্ব। সেখানে প্রথমে গেলেন। পৃথিবী জুড়িয়া ঠাট এক চাপে যায়, গঙ্গা তীরে বসি গুহ করে অভিপ্রায়। কোন রাজা আইসে সমর করিবারে, আপনার ঠাট গুহ এক ঠাঁই করে। গুহরাজ ভরতকে আসতে দেখে ভাবছেন যে কে এলো, কোনো রাজা এলো নাকি যুদ্ধ করার জন্য। তারপরে চিনতে পারলেন, চিনিলেক বিলম্বে সে অযোধ্যার ঠাট। আপনাকে কটকে গুহ আগুলিল বাট। গুহ বলে দেখি ভরতের সেনাগণ, শ্রীরামের সহিত করিতে আসে রণ। গুহক ভেবেছেন যে ভরত এসেছেন সৈন্য নিয়ে, তাহলে নিশ্চয়ই শ্রীরামের সঙ্গে যুদ্ধ করতে এসেছেন। পড়াইয়া বাকল সে পাঠাইল বনে, রাজ্যখণ্ড নিল তবু ক্ষমা নাহি মানে। সাজরে চণ্ডাল ঠাট চাপে দিয়া চড়া, বিষম স্বরেতে মুই কাটি হাতি ঘোড়া। সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত, দেশে বাহুরিয়া যেন না যায় ভরত। মনে মনে ভাবছেন যে বাকল পড়িয়ে বনে পাঠালো, রাজ্যখণ্ড নিল, তবু ক্ষমা নেই। এই ভেবে চণ্ডালদের বললেন প্রস্তুত হও, চাপে দিয়া চড়া। চাপ মানে হচ্ছে ধনুক, আর চড়া হচ্ছে গুণ। ধনুকে গুণ পরিয়ে তৈরি থাকো, ওই হাতি ঘোড়াকে কেটে ফেলতে হবে। আর কি, সর্বসৈন্য কাটিয়া করিব ভূমিগত, দেশে বাহুরিয়া যেন না যায় ভরত। সব সৈন্যকে কেটে একদম মাটিতে মিশিয়ে দেবো, ভরত যেন এদেশ থেকে বেরোতে না পারে। এই বলে
মার মার বলিয়া দগরে দিল কাটি, হেনকালে গুহ বলে ভরতের ভেটি। ভেবেই তো নিয়েছেন যে সব সৈন্যকে ভূমিগত করে দেবেন, তাই দগরে কাটি পড়ল, দামামায় কাটি পড়ল মার মার করে। এই সময় গুহ ভরতকে ভেট দিয়ে বললেন, শোনো রে চণ্ডালগণ, ব্যস্ত হও নাই, আসিয়াছে ভরত রামের ছোট ভাই। দধি দুগ্ধ ঘৃত মধু, কলসি কলসি, অমৃত সমান ফল আনো রাশি রাশি। নারিকেল গুবা, কদলি আম্র আর, দ্রাক্ষা ফল পনস আনহ ভারে ভার। ভালো মৎস্য আনো সবে, রহিত চিতল, শিরে বোঝা কান্ধে ভার, বহরে সকল। যদ্যপি ভরত করে শ্রীরামের রাজা, ভালো মতে করো তবে ভরতেরে পূজা। ভরত আসিয়া থাকে শত্রুভাবে যদি, ভরতের ঠাট কাটি বহাইব নদী। মার মার শব্দে দামামায় কাঠি পড়েছে ঠিকই, গুহক বলছেন যে ভরতকে ভেট দাও। তারপরে বহু কিছু আনতে বলছেন, দই, দুধ, ঘি, মধু, কলসি ভরে ভরে নিয়ে এসো। অমৃত সমান ফল আনো রাশি রাশি, নারকেল, গুবাক, সুপারি, কদলি, কলা, আম, দ্রাক্ষা ফল হচ্ছে আঙুর, পনস মানে হচ্ছে কাঁঠাল, ভারে ভারে নিয়ে এসো। ভালো মাছ আনো, রুই, চিতল এসব নিয়ে এসো। শিরে মাথায় করে বোঝা বয়ে আনো, কান্ধে ভার বয়ে সকলে নিয়ে এসো। ভরতকে ভেট দাও। আর মনে মনে ভাবছেন, যদি ভরত শ্রীরামকে রাজা করে তাহলে ভরতকে পূজা করব, আর ভরত যদি শত্রুভাবে এসে থাকে তাহলে কেটে নদী বানিয়ে ফেলব। এইসব ভাবছেন যখন, তখন 7-5 গুহক ভাবিছে মনে মন, হেনকালে সুমন্ত্র কহেন সুবচন। এইসব যখন 7-5 গুহক ভাবছে, তখন সুমন্ত্র এসে বললেন, আইলেন শ্রীরামেরে লইতে ভরত, বল গুহ শ্রীরাম গেলেন কোন পথ। ভরত নিতে এসেছেন শ্রীরামকে, বলো কোন পথে আছেন শ্রীরাম। গুহ বলে, হেথা দেখা না পাবে ভরত, শ্রীরাম লক্ষণ সীতা বহু দূরগত। ভরতেরে তবে গুহ নোঙাইল মাথা, ভেট দিয়া গুহ তারে কহে সব কথা। বললেন যে এখানে তো নেই, দূরে, সত্যিই তো দূরে চলে গেছেন সেটা বললেন, কিন্তু ভরতকে ভেট দিলেন, মাথা নোয়ালেন। তারপরে গুহ বলে, ঠাট তব বনের ভিতরে, আজ্ঞা করো থাকুক অতিথি ব্যবহারে। ভরত বলেন ঠাট আছে অনশন, যাবৎ রামের শনে নহে দর্শন। গুহ বললেন যে বনের ভিতরে তোমার কি ভাব হয় তুমি বলো, তুমি যদি আজ্ঞা করো তাহলে অতিথি সৎকার, অতিথি ব্যবহার করি। তা ভরত বললেন যে আমি এখন অনশনে রয়েছি, যতক্ষণ না রামের দর্শন পাচ্ছি, এই আমার ভাব, ঠাট আর কি। যে দেখি গঙ্গার ঢেউ পড়িনু প্রমাদে, তুমি যদি পার করো যাই নিরাপদে। এখন যেরকম গঙ্গায় ঢেউ দেখছি, দেখে তো আমার ভয় হয়ে যাচ্ছে, তুমি যদি আমাকে পার করে দাও আমি নিরাপদে যেতে পারি। গুহ বলে, আমার কটক পথ জানে, কটক সহিত আমি যাই তব শনে। তোমার বচনে আমি না পাই প্রতীত, মনে তোলপাড় করি দেখি বিপরীত। কোন রূপ ধরিয়াইলা ভাই দর্শনে, সাজন কটক দেখি ভয় হয় মনে। গুহক বলছে যে দেখো, আমার সৈন্যরা সবই রাস্তা চেনে, কিন্তু ওই সৈন্যের সঙ্গে আমাকেও যেতে হবে তোমার সাথে। কেন না, তোমার বচনে বাবা আমি বিশ্বাস করতে পারছি না, আমার মন তোলপাড় করছে। যদি বিপরীত কিছু করো, কোন রূপ ধরে এখন এসেছো, বলছো যে ভাইকে নিয়ে যাবে, তা তোমার যা ওই সৈন্য সামন্ত সাজিয়ে নিয়ে এসেছো দেখে তো আমার ভয় হচ্ছে। তখন ভরত বলছেন, ভরত বলেন মন না জানো আমার, রামের চরণ বিনা গতি নাহি আর। রাম বিনা রাজত্ব লইতে অন্যে নারে, রাজ্য সহ আইলাম রামে লইবারে।
ভরত বলছেন যে আমাকে তুমি বুঝতে পারছো না, আমার মন বুঝতে পারছো না, আমার রামের চরণ বিনা গতি নেই, রাম বিনা রাজত্ব অন্য কেউ নিতে পারবে না, তাই জন্য গোটা রাজ্য চলে এসেছি, রাজ্যসহ নিয়ে এসেছি আমি, মানে গোটা রাজ্যের লোকই তো চলে এসেছিল ভরতের পিছু পিছু, রাজ্যসহ এসেছি রামকে নিয়ে যাওয়ার জন্য। গুহ বলে ধন্যবাদ তোমারে আমার, তব যশ ঘুষিবেক সকল সংসার, তোমা হেন ধন্য ভাই রঘুনাথ মিত্র, রঘুবংশ ধন্য তুমি করিলা পবিত্র। ভরত বলেন শুনো চণ্ডালের রাজা, কতদিন শ্রীরামেরে করিলা হে পূজা, আমি দুষ্ট হইলাম জননীর দোষে, বল গুহ শ্রীরাম গেলেন কোন দেশে। গুহক ভরতকে ধন্য ধন্য করতে লাগলেন যে রঘুবংশকে তুমি ধন্য করে দিলে, পবিত্র করে দিলে। ভরত বলছে চণ্ডালের রাজা, তুমি শ্রীরামকে কতদিন পূজা করতে পারলে, আর আমি জননীর দোষে দুষ্ট হয়ে গেলাম। এখন আমাকে বলো শ্রীরাম কোন দেশে গেছেন। গুহ বলে এখানে ছিলেন দুই রাতি এক ঠাঁই, ছিলাম সংহতি, লক্ষণ রামের ভক্ত সেবে রাত্রি দিনে, ধনুস্বর হাতে করি থাকে সর্বক্ষণে, সুমন্ত্রে বিদায় দিয়া চিন্তিলেন মনে, হেথা ভরতের হাত এড়াবো কেমনে, হেথা হইতে যাই আমি অন্য কোনো স্থলে, ভরত না দেখা পাবে যেখানে থাকিলে। এই পথে তাহারা গেলেন মহাবনে, গঙ্গা পার করিয়া রাখিনু তিনজনে। গুহ যা ঘটেছে তাই বলল, যে এখানে 2 রাত্রি দুজন একসঙ্গে ছিলাম, আর লক্ষণ দিনে রাত্রে কখনো বিশ্রাম নিতেন না, ধনুস্বর হাতে করে দাঁড়িয়ে থাকতেন। তা সুমন্ত্র যখন চলে গেলেন তখন ভরতের হাত থেকে এড়িয়ে যাবে বলেই, ভরত যাতে এখানে এসে না দেখা পায় সেই জন্যেই মহাবনে চলে গেছেন, আমি গঙ্গা পার করে 3 জনকে রেখে এসেছি। তা গুহের কাছে এই সব সংবাদ পেয়ে সেই পথেই সবাই গেলেন। গুহস্থানে পাইয়া সকল সমাচার, সেই পথে গমন হইল সবাকার, তাহায়েরই ভরত কতক দূরে গেলে, তৃণশয্যা দেখিলেন এক বৃক্ষতলে, তদুপরে শুইলেন রাম বনবাসী, তৃণলগ্ন আছে পট্ট কাপড়ের দোষী, কাপড়ের দোষীতে স্খলিত আভরণ, ঝিকিমিকি করে যেন সূর্যের কিরণ, তাহা দেখি ভরত চিনতেন সকাতরে, কেমনে শুইল প্রভু খড়ের উপরে, কেমনে লক্ষণ ছিলা কেমনে জানকী, চিনিলাম আভরণ করে ঝিকিমিকি। গুহকের স্থানে খবর পেয়ে তো সকলে গেলেন, গিয়ে কি দেখলেন, কতক দূরে গিয়ে দেখলেন তৃণশয্যা করা রয়েছে বৃক্ষের তলায়। তা সেখানে রাম বনবাসী নিশ্চয়ই শয়ন করেছিলেন, আর ওই ঘাসের পাশাপাশি রয়েছে সূক্ষ্ম কাপড়ের দোষী অর্থাৎ আঁচল পড়ে আছে, সেখানে কিছু আভরণ গয়নাগাটি রয়েছে যেটা সূর্যের আলোয় ঝিকমিক করছে। তা ভরত দেখে ভাবছেন এইখানে প্রভু শুয়েছিলেন এই খড়ের উপরে। ভরত খুব ব্যথা পাচ্ছেন, ভাবছেন এই খড়ের উপরে কেমন করে প্রভু শয়ন করলেন, কেমন করেই বা লক্ষণ ছিলেন, কেমন করে জানকী এখানে ছিলেন, আর এই যে আভরণ ঝিকমিক করছে এ তো সীতা দেবীরই আভরণ, নিশ্চয়ই এখানেই ছিলেন। খুব কাতর হয়েছেন ভরত। আছাড় খাইয়া পড়ে ভরত ভূতলে, সুমন্ত্র ধরিয়া তাঁরি লইলে কোলে, ভরত উভয় শোকে হইল অজ্ঞান, ভরতের ক্রন্দনেতে বিদরে পাষাণ, অনেক প্রবোধ বাক্যে উঠেন ভরত, শ্রীরামের শোকে দুঃখ পান অবিরত, প্রভাতে ভরত যান মহাকোলাহলে, কটক সমেত রহে জাহ্নবীর কুলে, গুহক চণ্ডাল আছে ভরতের সঙ্গে, নৌকা আনি পার করে গঙ্গার তরঙ্গে, বহু কোটি নৌকার গুহক অধিপতি, আনাইয়া তরণী ছাইল ভাগীরথী, তরণী মানুষে গঙ্গা পূর্ণ 2 কূলে, হইল কটক গঙ্গা পার এক তিলে,
হইল সামন্ত সৈন্য শীঘ্র নদী পার, তারপর ঘোড়া হাতি কটক অপার, সাজন নৌকায় পার হন যত রানী, পরে পার হইলেক 7 অক্ষৌহিনী। গুহ বলে আমার সেখানে নাহি কার্য, বিদায় করহ আমি যাই নিজ রাজ্য। ফিরিয়া যখন দেশে করিবা গমন, আমারে আপন জ্ঞানে করিবা স্মরণ। গুহকের অনেক নৌকা, সেই সব নৌকা মানুষে ভর্তি হয়ে গেল, কারণ 7 অক্ষৌহিনী সৈন্য, ঘোড়া হাতি, অযোধ্যাবাসী সকলেই তো গেছেন। তাই জন্য গঙ্গার পাড় একদম পূর্ণ হয়ে গেল তরণী এবং মানুষে। তা গুহক বললেন আমার তো আর যাওয়ার উপায় নেই, আমি নিজের রাজ্যে ফিরে যাই। যখন আপনারা আসবেন তখন আমাকে নিজের মনে করে স্মরণ করবেন। ভরত বলেন গুহ শ্রীরামের মিত, করিতে তোমার পূজা আমার উচিত। যাঁরে কোল দিয়াছেন আপনি শ্রীরাম, তাহারে উচিত হয় করিতে প্রণাম। আপনি ভরত তাঁরে দেন আলিঙ্গন, সুগন্ধি চন্দন দেন বহু মূল্যধন। প্রসাদ পাইয়া গুহ গেল নিজ দেশে, চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশে। এই গুহকের সঙ্গে শ্রীরামের মিত্রতা এবং গুহক আগের জন্মে কে ছিলেন সেই সব বিস্তৃতভাবে পাঠ করা আছে আদিকাণ্ডে। আগ্রহী শ্রোতা বন্ধুদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক রাখা থাকবে, আপনারা শুনে নিতে পারেন। আজ সংক্ষেপে বলি যে বশিষ্ঠপুত্র বামদেব অভিশাপগ্রস্ত হয়ে গুহক চণ্ডাল রূপে পরের জন্মে জন্মগ্রহণ করেছিলেন এবং রামচন্দ্রের সঙ্গে মিত্রতা হয়েছিল তার। তখন থেকেই গুহক নিষাদ রাজ হয়ে রাজত্ব করছেন। আর ভরত যখন এই গুহকের দেখা পেলেন, সমস্ত জানলেন, তখন ভরত বলছেন যে গুহক মিতাকে পূজা করা উচিত, প্রণাম করা উচিত। এই বলে আলিঙ্গন করলেন গুহক চণ্ডালকে। পরবর্তীকালে চৈতন্যদেবও বলছেন যে চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ। চণ্ডাল সে যদি হরিভক্তি পরায়ণ হয় তাহলে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে। তা এই গুহক মিতা তো শ্রীরামচন্দ্রের পরম ভক্ত। শ্রীরামচন্দ্র স্বয়ং নারায়ণের অংশ, তিনি সকলের জীবন্তরীর মাঝি। সেই মাঝিকে গুহক চণ্ডাল পার করছেন, তাহলে গুহক চণ্ডালকে কি প্রণাম করা উচিত নয়? আলিঙ্গন করলেন ভরত, বহু ধন সুগন্ধি দান করলেন। সেই প্রসাদ নিয়ে গুহ নিজের দেশে ফিরে গেলেন আর ভরত চললেন শ্রীরামের উদ্দেশ্যে। পরের দিন আমরা পাঠ করব কিভাবে ভরত তপবনে পৌঁছলেন। এত সৈন্য সামন্ত নিয়েই কি তিনি তপবনে প্রবেশ করলেন? বিস্তারিতভাবে জানব সেসব। আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম। আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। ভক্ত শ্রোতা বন্ধুরা, আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।